বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম ২ ডিসেম্বর রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আবু সাঈদের কবর জিয়ারত করেন। সেখানে তিনি ভারতের সংবাদ মাধ্যমের বিরুদ্ধে বাংলাদেশ সম্পর্কে মিথ্যা প্রচারণা চালানোর অভিযোগ করেন। জাহাঙ্গীর আলম জানান, পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমাদের সম্পর্কে মিথ্যা খবর প্রচার করছে এবং তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ করেন যেন তারা এসব মিথ্যা সংবাদের পাল্টা সত্য তুলে ধরেন। এছাড়া তিনি আবু সাঈদের বীরত্বের প্রশংসা করেন এবং জানান যে সাঈদের নামে একটা ফাউন্ডেশন গঠন করা হচ্ছে যাতে নিহতের পরিবারের জন্য সহায়তা প্রদান করা হবে। তিনি বলেন, আমরা তাদের পাশে আছি এবং যত ধরনের সাহায্য প্রয়োজন তা প্রদান করব। আবু সাঈদ হত্যার মামলার ব্যাপারে তিনি জানান যে ইতিমধ্যে ৩ জন আসামি গ্রেপ্তার হয়েছে এবং শীঘ্রই বিচার শুরু হবে। তিনি আরও বলেন, যারা এখনও ঘুরে বেড়াচ্ছে তাদের আইনের আওতায় আনা হবে। তিনি কাউকে ছাড় না দেওয়ার অঙ্গীকার করেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জাহাঙ্গীর আলম বলেন, একটা ঝড়ের পর ক্ষতিগ্রস্ত ঘর বাড়ি মেরামত করতে সময় লাগে, অর্থাৎ পরিস্থিতি স্বাভাবিক হতে কিছু সময় লাগবে, তবে ধীরে ধীরে পরিস্থিতি উন্নত হবে। তিনি জনগণের প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানান এবং বলেন, দেশের উন্নতির জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। সর্বশেষ তিনি সাংবাদিকদের আবারও অনুরোধ করেন, যদি তার বিরুদ্ধে কোনো দুর্নীতি বা কোনো অসঙ্গতি পায় তাহলে সেগুলোও প্রকাশ করতে। তিনি বলেন, সত্যি ঘটনা প্রকাশ করুন, এতে যারা মিথ্যা প্রচার করছে তাদের মুখে চুন কালি পড়বে। এভাবে জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এবং দেশের জনগণের প্রতি মিথ্যা প্রচারণা মোকাবেলা এবং দেশের উন্নতির জন্য একসাথে কাজ করার আহ্বান জানান।